সেরাম ক্রিয়েটিনিন এই কেমিক্যাল ওয়েস্ট প্রোডাক্টটি মাসেল মেটাবলিজম থেকে তৈরি হয়, তাই মাংস খেলে এটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেয়েদের মাংসপেশি শরীরে তুলনামূলকভাবে ছেলেদের তুলনায় কম, যেজন্য মেয়েদের সেরাম ক্রিয়েটিনিন কম থাকে। তো এই সেরাম ক্রিয়েটিনিন একটি মারাত্মক কেমিক্যাল সাবস্টেন্স, যেটি রক্তের মধ্যে অবস্থান করে এবং কিডনি এটা থেকে শরীর থেকে বের করে দেয়। যদি কিডনি এটি বের করে দিতে না পারে, তাহলে শরীরে রক্তের মধ্যে এর মাত্রা অনেক গুণ বেড়ে যেতে পারে। সাধারণত নর্মালি 1 মিলিগ্রাম পার ডেসিলিটার নর্মাল। যদি এটি বেড়ে অনেক বেশি হয়ে যায়, তখন রক্তের মধ্যে থেকে এটা বের করার জন্য তাহলে ডায়ালাইসিস করার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন। তা না হলে ক্রনিক কিডনি ডিজিজ যারা ভোগেন, তাদের জন্য এই ছাঁকনি বা জালিকা নষ্ট হয়ে কিডনির মারাত্মক ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য এটি একটি মারাত্মক সমস্যা। সাধারণত এই যে সমস্যাটি, এটি পাশাপাশি আরও অনেকগুলো সমস্যা দেখা দেয়। সে সম্পর্কে আমি আগে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। প্যাথোলজিক্যাল বিষয় এবং ফিজিওলজিক্যাল যে সমস্যাগুলো সৃষ্টি হয়, সেগুলো নিয়ে আমি কথা বলেছি। আজকে স্পেশালি অনেকের বক্তব্য যে এই জন্য আমরা কি খাবো, আসলে ঠিক পথ্য একটি এই রোগের জন্য বিশাল একটা ব্যাপার। পথ্য সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। এই ডায়েট বা পথ্য, আমরা বিশেষ করে যারা রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডক্টর রয়েছি, তারা এই পথ্যটাকে অনেক প্রাধান্য দিয়ে থাকি। পথ্যের মাধ্যমে এই রোগী অনেকটাই কন্ট্রোলে থাকে এবং পাশাপাশি যদি ওষুধ প্রয়োগ করা যায় বা ওষুধ গ্রহণ করেন, তাহলে অনেকটাই ভালো থাকেন। তাহলে আজকে এই পথ্য সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যারা সেরাম ক্রিয়েটিনিন অধিক মাত্রায় তার শরীরে দেখা যায় বা ক্রনিক কিডনি ডিজিজে যারা ভুগছেন, তাদের জন্য স্পেশালি যে পথ্য রয়েছে, তারা খেতে পারবেন। মানে খেতে পারবেন ডিমের সাদা অংশ, তারপরে তৈল, চাল, আটা বা পাউরুটি, সুজি, সাগু ইত্যাদি, পানি, দুধ, চা পরিমাণ মতো খেতে পারবেন। কম চর্বিযুক্ত খাদ্য বারবার খেতে পারবেন। ডায়াবেটিস থাকলে অবশ্যই মিষ্টি খাবেন না, কম খাবেন। একেবারে খাওয়া যাবে না তা না, কম খাবেন। কম পটাশিয়ামযুক্ত খাদ্য, তার মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, শশা, সিম, বিচি ছাড়া অবশ্যই ধুন্দল। আরও খেতে পারবেন কম পিউরিনযুক্ত খাদ্য, যেমন চিনি, গুড়, মধু, মিষ্টি, দুধের তৈরি খাবার। এক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে, সুগার লেভেল বেশি, তাদের জন্য এটা প্রযোজ্য নয়। যাদের ইউরিক অ্যাসিড বেশি, তাদের জন্য এটি বেশি খাওয়া যাবে না। একেবারে খাবেন না যেসব খাদ্য বেশি পটাশিয়ামযুক্ত খাদ্য, যেমন আলু, কাঁচা কলা, কাঁচা পেঁপে, গাজর, আম, জাম, লিচু, আনার, আমড়া, কামরাঙ্গা, আমলকি, ডাবের পানি, নারকেল, কমলা, আঙ্গুর, কাঁঠাল, বড়ই, লেবু ইত্যাদি। বেশি পিউরিনযুক্ত খাদ্য যেটা খাওয়া যাবে না, গরু, হাঁস, কলিজা, মগজ, চিংড়ি মাছের ডিম, সামুদ্রিক মাছ, শুটকি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, কচু, কচু জাতীয় খাদ্য, পুঁই শাক, বেগুন ইত্যাদি। পরিমিত পরিমাণ খেতে পারবেন লবণাক্ত খাবারের মধ্যে, যেমন বেকিং পাউডার, বোতলজাত খাদ্য বা বোতলের যে সমস্ত জুস পাওয়া যায় বাজারে, সেগুলো, চিপস, পপকর্ন, বাদাম, আচার, কোমল পানীয়, শসা, শুকনা ফল, তারপর সবজি, মুড়ি, চানাচুর ইত্যাদি পরিমিত পরিমাণ, এবং পাতে আলাদা কোনো লবণ খাবেন না। তো সর্বোপরি শরীর বুঝে, শরীরের চাহিদা অনুযায়ী আমাদের সকলের খাদ্য কম বেশি নির্বাচন করা উচিত। যেটি এটি মরণঘাতী একটা অসুখ, সেক্ষেত্রে এগুলো বুঝে পথ্য যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে আশা করি যে ওষুধের পাশাপাশি এই রোগটি কন্ট্রোল করা সম্ভব হবে। ধন্যবাদ, শুভকামনা, সুস্বাস্থ্যে ভালো থাকুন।